যদি ব্যাটিং অর্ডার লক্ষ্য করা যায় তো পাঞ্জাবও কালকে দুটো প্লেয়ার নিয়ে খেলছিল, একটা তো আশুতোষ শর্মা আর একটা তোমার শশাঙ্ক সিং। আশুতোষ শর্মা যাকে তো কেউ নামগন্ধই জানে না এই সিজন শুরু হওয়ার আগে, আর যে তোমার শশাঙ্ক সিং তাকে তো ভুলে নিয়ে নিয়েছিল। আমি তো চাই পাঞ্জাব এরকম আরও 2-4টা ভুল করুক, সরি 3-4টা নয়, সরি 10-12টা ভুল করুক, তাদের টিমটা একটু ভালো তৈরি হবে। ভুলেই তো এরা ভালো প্লেয়ার কিনে ফেলে, তো ওদের টিমটা একটু ভালো তৈরি হবে। তো শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা ভালো ইনিংসের দরুন কালকে ম্যাচটা কিন্তু তারা জিতার দরকারে যে হেরে যায়। তো এর জন্য বুমরা কিন্তু হেভি বল করেছে। এর বুমরা কালকে ইকোনমি প্রায় 6 ইনিংসে ছিল। আর সূর্যকুমার যাদব তো ভাই কী ব্যাট করছে! সূর্যকুমার যাদব তো প্রথম ম্যাচে 0, দ্বিতীয় ম্যাচে 52, তৃতীয় ম্যাচে 0, চতুর্থ ম্যাচে 78। ওই হার্দিক পান্ডাকে সন্দেহ করতে দিচ্ছে না ভালো পারফর্ম করছে না খারাপ পারফর্ম করছে। ভাই ইন্ডিয়ার সিলেক্টরও বুঝতে পারছে না কী পারফরমেন্স করে দিচ্ছে। তো ম্যাচের শুরুতে ঈশান কিষান তো ভাই আউট হয়ে যায়, আর রোহিত শর্মাকে বলে যায় ভাই দম থাকলে দেখা আমাকে ওয়ার্ল্ড কাপে সিলেক্ট করে। এরপরে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব আর তিলক বর্মা এবং শেষে টিম ডেভিডের দৌড় রান 192 পৌঁছে যায়। তবে সবাইকার মতো নাকি কালকে ইনিংসটা একটু স্লো ছিল। তো ভাই ইনিংসটা কী করে স্লো হবে? কালকের পিচটাই এরকমই ছিল যে ব্যাটে ঠিক বল আসছিল না। তবে প্রত্যেকটা ম্যাচে যদি তোমরা 270-80 রান আশা করো সেটা কিন্তু হচ্ছে না ভাই। তাহলে তো বোলিংয়ের জায়গায় তাহলে একটা মেশিনকে দাঁড় করে দাও, একই জায়গায় বল করবে আর ভাই 270-80 রান করে ঠুকবে। তবে এতে কিন্তু আরসিবির সুবিধা হয়ে যাবে। আরসিবি এখানে সব বোলিং লাইন আপকে বার করে দেবে, আর 50 কোটি টাকা বেশি হয়ে যাবে। তো আবার একটা সিজনে সব থেকে বাজে প্লেয়ারকে খুঁজবে, যেমন ধরো দেবদূত পাটিকলকে খুঁজবে, 40-50 কোটি দিয়ে কিনে তাকেও ভাই বসিয়ে রাখবে, জল টল বোয়াবে। ভাই আরসিবি এতে কিন্তু ফায়দা হবে। ইনিংস ষোলো ফলো ভাই ছাড়ো, পাঞ্জাবের ইনিংস দেখলে তো মনে হয় পুরো ইনিংসটাই এদের স্লো ছিল, কিন্তু লাস্টে যখন শশাঙ্ক সিং আর তোমার আশুতোষ শর্মা যে ঝড়টার দরুন মুম্বাইকে কালকে কিন্তু রক্ত মুছিয়ে দিয়েছিল। আর কালকের ম্যাচটা যদি চেঞ্জ হয়ে যেত, এর আগের ম্যাচে যে বাটলার চেঞ্জটা করেছে তার থেকেও কিন্তু কালকের ম্যাচের চেঞ্জটা বড় চেঞ্জ হয়ে যেত। তো এক সময় 111 রানে 12-13 ওভারে 7টা উইকেট পড়ে যায়। তারপরে আসে ভাই আশুতোষ শর্মা, আর সঙ্গে নিয়ে আসে সেই ঝড়। না আছে ইম্প্যাক্ট প্লেয়ার, না আছে কোনো নন স্ট্রাইকে ব্যাটিং, ভাই একাই মেরে যাচ্ছে, একাই ম্যাচ জেতানোর জন্য আশা নিয়ে দেখাচ্ছে। পাঞ্জাবি ভাই তো সেই, আর পাঞ্জাবের ম্যানেজমেন্টও সেরকম ভাই। যেহেতু আশুতোষ শর্মা শশাঙ্ক সিং ভালো ব্যাট করছে, ভাই এদেরকে উড়ে কেন পাঠাচ্ছে না? এদের ম্যানেজমেন্ট ভাই আরসিবি থেকে কিছু না কিছু শিখেছে। আরসিবির ম্যানেজমেন্ট ভাই এরকম, তো সেহেতু এদের তো মিল রয়েছে। আর আরসিবি ম্যানেজমেন্ট পাঞ্জাব ম্যানেজমেন্টকে কোনো ধোকা দেয় না। সেই জন্য এতজনের কিন্তু স্থানে কি, একজন 9 নম্বরে, একজন 10 নম্বরে। তো আশুতোষ শর্মা ফাটাতে ফাটাতে ভাই লাস্ট 24 বলে 18 রান বাকি ছিল। তো তারপর আছে ভাই বুমরার সেই ওভার, বুমরার সেই ইকোনমিক্যাল ওভার, মাত্র 5 রানের ওভার। তো তারপর লাস্ট 3 ওভারে 23 রান বাকি থাকে, কিন্তু প্রথম বলে ভাই আশুতোষ শর্মা 40 বলে আউট হয়ে যায়। তো সেখান থেকে আর 2টো উইকেট বাকি ছিল। তো তারপরে তো ভাই লাস্টে রান আউট হয়ে ম্যাচটা জিতে যায় যে কোনো কারণে। মুম্বাই আর হারা ম্যাচটা জিতে গিয়েছে বলতে গেলে। মুম্বাইয়ের কিন্তু প্রথমে জিতে উচিত ছিল। মুম্বাই যেখানে প্রথমে 10-11 রানে 4টা উইকেট ফেলে দিত, সেখানে লাস্টের একটা রান আউট করে ম্যাচ জিততে হচ্ছে, এটা কী ব্যাপার হচ্ছে? মুম্বাইয়ের তো সারা মানে বুমরা বাদে সবাই ফাটানো খেয়েছে ভাই। মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের যদি বুমরাকে সরিয়ে দেওয়া যায় তাহলে তো ভাই মুম্বাইয়ের বোলিং লাইন পুরো আরসিবির বোলিং লাইন আপ, এতে কোনো সন্দেহ নেই। পাঞ্জাব এমন একটা টিম ভাই, এরা হারা ম্যাচকে জিতার দরকার এনে ভাই হেরে যায়, আর জিতা ম্যাচকে তো ভাই ইম্পসিবল করে শেষে আবার হেরে যায়। পাঞ্জাবের টিম আর পাকিস্তানের টিম ভাই সেম। আর ভাই স্যাম করন, তোমাকে তো ক্যাপ্টেন্সিতে দিচ্ছে বলে তুমি যাই নাই তাই করবে? ভাই যখন যা মুড হচ্ছে তাই করছে ভাই। কালকে তো ওপেনিংয়ে চলে এসেছে। আবার এ তো এর সাথে হার্দিক পান্ডের মূল আছে। হার্দিক পান্ডে বোলিং ওপেনিংয়ে চলে আসতো, এ তো ভাই ব্যাটিং ওপেনিংয়ে চলে আসছে। তারপরে হার্ষেল প্যাটেলকে নিয়ে 20 নম্বর ওভার করাচ্ছেন। হার্ষেল প্যাটেল ভাই কালকে 4 ওভারে 80, হার্ষেল প্যাটেল কালকে 4 ওভারে 31 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। তো সবাই বলছে নাকি হার্ষেল প্যাটেলকে এতদিন ট্রল করতো, হার্ষেল প্যাটেলকে ট্রল করা যাবে না। তো এটা তো ঠিক কথা, কিন্তু হার্ষেল প্যাটেলের যে লেভেল ভাই 150 রান খায়, কালকে 31 রান দিয়েছে ভাই, এটাই এর 5 উইকেটের সমান। তবে যতই বলো হার্ষাল প্যাটেল বা বরুণ চক্রবর্তী, রাহুল চাহার এইসবগুলা কিন্তু ভাই ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু ভাই উজবেন্দ্র চাহাল এ কিন্তু ভাই T20 ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে। এ কিন্তু ভাই T20 ওয়ার্ল্ড কাপে চান্স পাচ্ছে না, কারণ এই সাকসেসফুল তোলা তো দেবে না এরা। তো আপাতত পাঞ্জাব ম্যানেজমেন্ট আর আরসিবির ম্যানেজমেন্টের মিল থাকার জন্য পাঞ্জাব পয়েন্ট টেবিলে 9 নম্বরে আর আরসিবি পয়েন্ট টেবিলে 10 নম্বরে রয়েছে। তো দেখা যাক এদের দুজনে কেউ কাউকে ধোকা দেয় নাকি, ধোকা দিয়ে উপরে যায় নাকি। দেখা হচ্ছে পরের ম্যাচে।